এই ধর্মের শুরুতে রবের নাম, এই ধর্মের শেষেও রবের নাম। আমরা একটি মাস রোজা রেখেছি, রোজা রাখার পরে যখন আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য বলেছেন, বান্দা যাও তোমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করবে, বান্দা তোমরা ঈদ উল ফিতরের নামাজ আদায় করবে, ঈদের মাঠে যাবে, আনন্দ করবে। কিন্তু মনে রেখো বান্দা তোমরা ঈদের মাঠে যাবে আমার আল্লাহর নামের তাকবীর দিতে দিতে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আনন্দটাও শুরু করি, প্রত্যেকটি আমাদের আনন্দ শুরু করি আল্লাহর নামে দিয়ে। আমরা আল্লাহর নামের তাকবীর দিয়ে আনন্দ শুরু করি, আল্লাহ তাআলার নাম দিয়ে আমরা আমাদের আনন্দ শুরু করি। এজন্য আমাদের এই ধর্মটা হলো রব্বানিয়াতের ধর্ম, যেই ধর্মের শুরুতেও আল্লাহর নাম, যেই ধর্মের শেষেও আল্লাহর নাম। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয়, ইসলাম তখন ওই সন্তানের কানে কি বলতে বলে? আজান দিতে বলে। আল্লাহ তাআলা ইসলামকে সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছে, দুনিয়াতে এসেছে বান্দা, দুনিয়াতে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে, শুনিয়ে দাও তার কানে আল্লাহর বাণী, আল্লাহর তাকবীর শুনিয়ে দাও, যেন তার অন্তরের মধ্যে এই কথাটি প্রবেশ করে যে বান্দা তুমি দুনিয়াতে যতই বড় হও না কেন, সব থেকে বড় তিনি হলেন আল্লাহ। যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখনও ইসলাম বলে তার জন্য জানাজার নামাজ পড়াও, তার জন্য সম্মিলিতভাবে দোয়া করো, কবরের সুন্দর করে দাফন করে কবরের ভিতরে নামাও। নামানোর পূর্বে সবাই সম্মিলিতভাবে তার জন্য দোয়া করো। সবার জন্য দোয়া করার কথা বলা হয়েছে। এটা ইসলাম। ইসলাম মায়ের কোল থেকে শুরু করে কবর পর্যন্ত, ইলাল লাহাদ ইলাল মাহাদ, দোল্লা থেকে শুরু করে কবর পর্যন্ত প্রত্যেকটা সময়ের প্রত্যেকটি পরিবেশের জ্ঞান এবং শিক্ষা দিয়েছেন একমাত্র ধর্ম। সেই ধর্মের নাম চিল্লায় বলেন কি? ইসলাম। এজন্য ইসলামের 1 নম্বর বৈশিষ্ট্য হলো রব্বানিয়া। এটা দুনিয়ার কোনো মানুষের মানব রচিত ধর্ম নয়, এই ধর্মটি আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহর মনোনীত ধর্ম। শুধু তাই নয়, যদি আমরা গুনাহ করি, আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা ইন্নানা সামি'না। আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বারবার বান্দাকে রবকে স্মরণ করে দেওয়ার জন্য প্রত্যেকটি দোয়ার শুরুতে আল্লাহ তাআলা রব্বানা যোগ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই রব্বানিয়াতের ধর্ম হলো ইসলাম। ইসলামের 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইসলাম হলো রব্বানিয়াতের ধর্ম। 2 নম্বর ইসলামের বৈশিষ্ট্য হলো ইসলাম হলো ইনসানিয়াত। পৃথিবীর যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের ভিতরে একমাত্র শ্রেষ্ঠ মানবতার ধর্মের নাম হলো ইসলাম। বলেন না আল্লাহু আকবার। পৃথিবীতে যখন চারিদিকে অন্ধকারে ছেয়ে পড়েছিল, যখন পৃথিবী নীরব ভাষায় আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, মালিক এই জমিন থেকে হিংস্র মানুষরূপী প্রাণীগুলোকে দুনিয়া থেকে বিদায় করে নাও, তারা জীবন্ত মেয়েদেরকে
কবরে দাফন করে, তারা বিবাহ না করে জিনায় লিপ্ত হয়, তারা একজনের সম্পদ অন্যায় অত্যাচার করে লুঠিয়ে নেয়, তারা মা বোনদের প্রতি অত্যাচার আর অনাচার করে। এমন অবস্থায় জমিনও আল্লাহর কাছে নীরব ভাষায় কেঁদে কেঁদে যেন বলেছিল, আল্লাহ এই মানুষরূপী হিংস্র জানোয়ারদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নাও। ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানব রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করে মানবতার শ্রেষ্ঠ শিক্ষা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। যেই মা বোনদেরকে ওই সময়ের মানুষেরা নিজের অপারগতা মনে করত, নির্লজ্জতা মনে করত, নিজেকে ছোট মনে করত, আমার ঘরে মেয়ে জন্ম নিয়েছে, সেই মা বোনদের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করলেন, ও পৃথিবীর মানুষ, কাল কিয়ামত পর্যন্ত শুনে নাও, প্রত্যেকটি সন্তানের জন্য আমার পক্ষ থেকে নসিহত, তোমাদের জান্নাত আমি রেখেছি তোমাদের মায়ের পায়ের তলে। বলেন না সুবহানাল্লাহ। এই সম্মান ইসলাম ছাড়া কেউ দেয় নাই। ইসলাম একমাত্র মানবতার ধর্ম, যেই ধর্মের ভিতরে বলেছেন শ্রমিক তার পারিশ্রমিক আদায় করে দাও, তার ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের পারিশ্রমিক আদায় করে দেওয়ার ঘোষণা দিয়েছে একমাত্র ইসলাম। শুধু তাই নয়, ইসলাম সুদকে হারাম করেছে, ইসলাম মদকে হারাম করেছে, ইসলাম জেনা ব্যভিচারকে হারাম করেছেন, ইসলাম পরস্পরে লড়ালড়ি, পরস্পরে দাঙ্গা হাঙ্গামাকে হারাম করেছেন, ইসলাম এত সুন্দর সমাজ ব্যবস্থা দান করেছেন, পৃথিবীতে আজ পর্যন্ত সেই সময়ের মতো সমাজ ব্যবস্থা কেউ দিতে পারে নাই। একমাত্র ইসলামের কারণে, কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যম দিয়ে যে সমাজ ব্যবস্থা কায়েম করে দিয়েছেন, সেই সমাজ ব্যবস্থা আজও পর্যন্ত পৃথিবীতে কেউ কায়েম করতে পারে না। নাসরান থেকে 60 জন ইহুদি পাদ্রী এসেছিল রাসূলের জামানায়। আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করবে 60 জন ইহুদি পাদ্রী, খ্রিস্টান পাদ্রী। অর্থাৎ আমাদের দেশে যেমন আমাদের ধর্মের লোকদেরকে যেমন আলেম বলা হয়, ঠিক তেমনি খ্রিস্টানের ধর্মের তাদের ধর্মীয় জ্ঞানে যারা অধিকারী তাদেরকে পাদ্রী বলা হয়। তারা এসেছিল মুসলমানের ধর্ম, মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু পরীক্ষা নেওয়ার জন্য। মদিনায় প্রবেশ করলেন 60 জন পাদ্রী। আল্লাহ রাসূলের কাছে খবর আসলেন, জি, নাজরান থেকে মদিনাতে আপনার কাছে সাক্ষাতের জন্য 60 জন পাদ্রী আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। এমন সময় মদিনাতে প্রবেশ করে দেখলেন জোহরের আযান দিয়েছেন। যখন তারা মদিনাতে প্রবেশ করেছে, তখনই মদিনার মসজিদ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের নামে স্লোগান দিয়ে জোহরের আযান দিয়ে দিয়েছে। তখন ইহুদিরা আর খ্রিস্টানেরা দেখলো মদিনার বাজারের লোকেরা তাদের দোকানগুলো ঠিক সেভাবেই রেখে, ব্যবসাগুলো ব্যবসার মতো করে রেখে, শ্রমিক তার শ্রমিকের মতো রেখে, বাগানওয়ালা তার বাগানের মতো করে রেখে সবাই মদিনার মসজিদের দিকে ছুটছে। বলেন না সুবহানাল্লাহ। খ্রিস্টানেরা বললেন যে এই ধর্মের ভিতরে আযান শোনার পরে দোকান বন্ধ করার প্রয়োজন পড়ে না, সেই ধর্ম কোনোদিন মিথ্যা হতে পারে না, সেই ধর্মই হলো সঠিক ধর্ম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের পাদ্রী, তারা মেহমান হিসেবে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছ থেকে পরামর্শ নিলেন তাদেরকে কোথায় বসতে দেওয়া হবে।
আল্লাহ রসুলের সাহাবারা বললেন, ইয়া রসুল আল্লাহ, চলুন অমুক পাহাড়ের নিচে ছায়া রয়েছে, ওই ছায়ার নিচে তাদেরকে বসতে দেওয়া হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তারা হলেন অনেক বড় একজন অতিথি, তারা অনেক দূর থেকে সফর করে এসেছে, না, তাদেরকে এমন জায়গায় বসতে দেওয়া হবে না। আল্লাহ রসুলের এক সাহাবী বললেন, ইয়া রসুল আল্লাহ, আমার খেজুর বাগানে, সেখানে আমি খেজুরের গাছের পাতাগুলো বিছিয়ে দিব, সেখানে বসানো হোক। আল্লাহ রসুলের সাহাবাকে বললেন, না। আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবী, আমাকে চাবি দাও, আমি মদিনার মসজিদকে খুলে দিব, আর ওই নাজরানের মেহমানদের জন্য আমার মসজিদে তাদেরকে বসতে দিব। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম বৈষম্যতাকে পছন্দ করে না। ইসলামই একমাত্র মানবতার ধর্ম, যে ইনসাফের ধর্ম, ইনসানিয়াতের ধর্ম, যে ধর্ম সমস্ত পৃথিবীর মানুষকে কাছে টানতে শিখে, যুদ্ধ ধ্বংস করতে শিখে না। কথা বলেন ঠিক কিনা? দেখেন, পৃথিবীতে আজকে একটি মাত্র ধর্মের লোকেরা, ইসরাইল, পুরা পৃথিবীকে অশান্ত করে রেখেছে, পুরা পৃথিবীকে জ্বালিয়ে দিচ্ছে, পুরা পৃথিবীকে অশান্ত অস্থির করে দিচ্ছে। ইহুদি সম্প্রদায়, এই ইসরাইল পুরা পৃথিবীর মানুষের জন্য দুধ হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেখ। বলেন না আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, ইসলাম হলো সুমূল, উমুম এবং সুমূল। ইসলাম হলো পূর্ণ জীবন ব্যবস্থা। পৃথিবীতে কোনো মানুষ যদি চিন্তা করে যে আমি যুবক, আমি শিশু, আমি আমার শিশু জীবনে আমি কিভাবে চলতে পারবো, সে যদি ইসলামের দিকে তাকায়, রসূলের সিরাতের দিকে তাকায়, রসূলের জীবনের আদর্শের দিকে তাকায়, তাহলে সে শ্রেষ্ঠ উপহার পাবে রসূলের সিরাত থেকে, রসূলের শিশুকাল থেকে, এবং পৃথিবীতে সে শ্রেষ্ঠ শিশু হিসাবে উপহার পাবে। বলেন না সুবহানাল্লাহ। একজন যুবক যদি চিন্তা করে আমি আমার যৌবন বয়স কিভাবে পরিচালনা করব, আমি যুবক বয়সে সমাজকে কিভাবে পরিবর্তন করতে পারবো, এই সমাজকে কিভাবে সুন্দর সুশীল করতে পারবো, তাহলে ওই যুবক যদি আমার রসূলের আদর্শের দিকে তাকায়, দেখতে পাবে আমার রসূল নবুয়তের পূর্বে হিলফুল ফুজুল নামে সংগঠন করেছিল, যেই সংগঠনের কাজ ছিল সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা। ওই যুবক যদি রসূলের এই আদর্শকে স্মরণ করে, এই রসূলের আদর্শকে ফলো করে, অনুসরণ করে, ওই যুবক পৃথিবীর শ্রেষ্ঠ যুবক হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের আরেকটি বৈশিষ্ট্য হলো ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া কোন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে কোন নবীকেও এইরকম বৈশিষ্ট্য দেয় নাই যে বৈশিষ্ট্য আল্লাহ রাসূলকে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোন কৃষক, কোন রাখাল যদি চিন্তা করে আমি আমার রাখাল কিভাবে করব, আমি আমার কৃষি কাজ কিভাবে সম্পন্ন করব, সেও যদি আমার রাসূলের সিরাতের দিকে তাকায়, সেও উত্তম আদর্শ পেয়ে যাবে। কোনো ব্যক্তি যদি ব্যবসায়ী, সে যদি আদর্শ খুঁজতে চায় আমি কোন আদর্শ নিয়ে ব্যবসা করব, সেও যদি আমার রাসূলের আদর্শের দিকে তাকায়, সে উত্তম ব্যবসায়ী হয়ে যেতে পারবে। কোনো রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে আমি উত্তম রাষ্ট্রনায়ক হতে চাই, এই দেশকে আমি সোনালী দেশকে বানাইতে চাই, রসূলের সাহাবাদের যুগের মতো যুগ বানাইতে চাই, আমার রসূলের আদর্শের দিকে তাকাবে, সেই দেশকে আল্লাহ তাআলা সেই স্বর্ণের যুগে পরিণত করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এটা কাল্পনিক নয়, একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। যদিও আমাদের কাছে অনেকেই কাল্পনিক লাগে, পৃথিবীতে তো অনেক কিছুই কাল্পনিক ছিল। মোবাইল ফোনটা কাল্পনিক ছিল না? মোবাইল ফোনও কাল্পনিক ছিল। আজ থেকে 100 বছর আগের মানুষকে যদি বলা হয় যে আমেরিকা থেকে একজন মানুষ ফোন দেয় আর আমি 1 মিনিটের মধ্যে ভিডিও কলে সেটা দেখতে পাই, 100 বছর আগের মানুষকে যদি এই কথা বলা হয় যে এই তথ্য প্রযুক্তির যুগে এইরকম উন্নতি হয়েছে আর এরকমটা হয়েছে, ওই 100 বছরের লোক উঠে দেখে আবার মরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা মানুষের কল্পনার বাইরে ছিল। আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ, যদিও বা আমাদের কল্পনার বাইরে,
একদিন আমাদের দেশও ইসলামের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। ইসলামের ৫ম নম্বর বৈশিষ্ট্য হলো ইসলাম হলো জ্ঞান শিক্ষার ধর্ম। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে পৃথিবীতে মুসলমানের চলার জন্য ইবাদত দিয়েছেন নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু আল্লাহ তাআলা যখন কোরআনকে নাজিল করেছেন বলে নাই আকিমুস সালাহ, বলে নাই ওয়াতিমুস সিয়াম, আল্লাহ তাআলা বলে নাই তুমি হজ পালন করো, আল্লাহ তাআলা বলে নাই তুমি যাকাত আদায় করো, আল্লাহ বলে নাই তুমি রোজা পালন করো। আল্লাহ প্রথমেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা তুমি পড়ো আল্লাহর নামে, জ্ঞান শিক্ষা অর্জন করো, জ্ঞান শিক্ষা অর্জন করো। ইসলামই এমন একটি ধর্ম যেই ধর্ম জ্ঞানকে অগ্রগামী করেছে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে এই জ্ঞানের কথা খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? ইসলামই একমাত্র ধর্ম। ইসলামের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ইসলাম আমাদেরকে শিক্ষা দ্বারা শিখিয়েছেন তুমি শিক্ষা অর্জন করো, শিখতে থাকো, রবকে চিনতে পারবে। যে শিক্ষা অর্জন করলো না সে তো রবকেই চিনতে পারবে না। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের এই কয়টি বৈশিষ্ট্যের উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।